যদি ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিটা সত্যি হয়, যেভাবে বলছেন ইরানকে নরকে পরিণত করার জন্য ফুল ফোর্স নিয়ে তিনি কাজ শুরু করেন, বিশ্বের ছবিটা আসলে কেমন হবে? মানে ইরান কি ইরাকের মতোই অবস্থা হবে, নাকি এটা তো ইরান, আভিজাত্য তো অনেক আছে, কি বলবেন? আহ, দেখেন, ইরানকে কখনো ইরাকের সাথে বা আফগানিস্তান বা অন্য কোনো কান্ট্রির সাথে তুলনা করা যাবে না। আপনাকে জি। বুঝতে হবে ইরানের নেইবারিং স্টেট গুলো কারা। ইরান হচ্ছে ভূমধ্য সাগর একদিকে, আবার এইদিকে আপনার ইউরোপিয়ান কান্ট্রি গুলো। আপনি যদি ইরানে কথার কথা যদি আপনি এখানে পারমাণবিক কোনো হামলা হয়, এটার দ্বারা কিন্তু শুধু ইরান না, এর পাশাপাশি আপনার তুরস্ক থেকে শুরু করে আপনার ইউরোপিয়ান কান্ট্রি গুলো, মিডল ইস্ট অনেকগুলো ক্ষতিগ্রস্ত হবে। তো আমেরিকা এই ভুলটা এটা করবে বলে আমি মনে করি না, বা যদি তারপরে করে থাকে সেক্ষেত্রে আমেরিকা বিশেষ করে আমার মনে হয় ইরান ইকুয়াল তার রেসপন্সটা করতে পারে, কারণ ইরান কোনো ছোট দেশ না। ইরানের পরিধি আপনারা হয়তো জানেন যে ইরান কিন্তু ভারতের মতো অনেক বড় একটা দেশ। জি। ইরান আর ইসরায়েল দুইটা কান্ট্রি যদি কম্পেয়ার করেন, ইসরায়েলে যদি একটা বোমা নিক্ষেপ করা হয় সেটার যে একটা আপনার যে কিলিং জোন তৈরি হয় সেটা ইরানে তৈরি হয় না, কারণ ইরান অনেক বড় একটা কান্ট্রি এবং পাহাড় বেষ্টিত একটা কান্ট্রি। সো ইরানের মতো একটা কান্ট্রিকে আপনি 1 ডজন ক্ষেপণাস্ত্র বা 100 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আপনি যে একটা কান্ট্রিকে অকেজ করে দিবেন তা না। সো ইরানের আর আরেকটা যে কথা পূর্বে বলছিলাম যে আইসিবিএম আমেরিকার আছে আপনার 15,000 কিলোমিটার, যেটা সর্বোচ্চ রেঞ্জ। জি। রাশিয়ার আছে আপনার নিয়ারলি এই খুব সম্ভবত 18,000 কিলোমিটার। আর চায়নার আছে 17,000 প্লাস। চায়নার কয়েক ধরনের আছে, 13,000 প্লাস এবং 17,000 আমরা প্লাস। আমরা এই তো আলোচনাটা, তারা যদি এই যে এইরকম আলোচনাটা কোনো অস্ত্র এবং আইসিবিএম সামরিক ইরানকে, সক্ষমতার, জাস্ট ওয়ান আমাদের, মোমেন্ট, হ্যাঁ, এটা তারা যদি নিয়ে এরকম কোনো ইতোমধ্যে একটি আইসিবিএম প্রতিবেদন ইরানকে তৈরি হচ্ছে এবং আপনাকে আসলে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখতেই চাই, কারণ রণকৌশল এবং রণাঙ্গনে ব্যবহৃত অস্ত্র এই দুটো নিয়েই আসলে খুব চমৎকার করে আপনি এর আগেও ব্যাখ্যা দিয়েছেন আন্তর্জাতিক পরিসরের। নিশ্চয়ই সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো এবং আখতারুজ্জামান বাচ্চু, আপনার কাছ থেকে ছোট করে একটা মন্তব্য নিব, ধারাবাহিকভাবে সবার কাছে আসার চেষ্টা করব। বাংলাদেশের আসলে অবস্থানটা কি? মানে কখনো এমন হয় আপনি না চাইলেও কোনো একটা পক্ষকে বেছে নিতেই হয়, বাংলাদেশ আসলে কি করবে? দেখেন, প্রথমত আমি বলি, যুদ্ধ কখনো কল্যাণ বয়ে না। বাংলাদেশের মতো রাষ্ট্র, আমরা যারা নাগরিক, আমরা যারা এই দেশটার কল্যাণ কামনা করি, আমরা এই যুদ্ধটা চাই না। কিন্তু এই যুদ্ধটা আমরা না চাওয়া সত্ত্বেও আমাদের উপর পরোক্ষভাবে আমাদের উপরও মারাত্মকভাবে এফেক্ট করছে। আমাদের অর্থনীতিতে, আমাদের রেমিটেন্সে, সব কিছুতে প্রভাব ফেলছে। আমরা চাই যে এই যুদ্ধটা যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধটা বন্ধ হোক, কিন্তু আমাদের চাওয়াই তো সব হবে না। তবে একটা জিনিস আমি আপনাকে বলি, যে এই যুদ্ধ যে লম্বা সময় ধরে চলছে, এটা যদি খুব সহসায় বন্ধ না হয়, শুধু বাংলাদেশ না, বিশ্ব অর্থনীতি এবং বিশ্বের অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন। আর হলো, যুদ্ধটা এমন পর্যায়ে নিয়ে গেছে, পয়েন্ট অফ নো রিটার্ন। এখন এই যে চুক্তি, এই চুক্তিও কিন্তু মানে, বা এই যে আলটিমেটাম, কেউ কিন্তু এটা অবিশ্বাসের যে দুলা চলে। এখন আমেরিকা বিশ্বমোড়ল, আমেরিকাকে যদি কেউ বিশ্বাস করতে না পারে, তো তারও আবার বিশ্বমোড়ল সে, তাকে এই মধ্যে আনবে। এটা একটা বড় সমস্যা, চ্যালেঞ্জ হয়ে গেছে যুদ্ধের মূল আমাদের। শুধু হ্যাঁ, মূল উদ্যোক্তা তিনি যদি আসলে মানে এলোমেলো থাকেন, পুরো পরিস্থিতি আসলে এলোমেলো হয়ে যায়। আমার যেহেতু আয়োজনের সময়টা একেবারেই শেষ, আমি শুধু নয়ন বাঙালি আপনার কাছ থেকে 1 মিনিটের একটা বক্তব্য একটু জানতে চাই। ইনফ্যাক্ট 1 মিনিটও পুরোপুরি নেই, ছোট করে একটা পূর্বাভাস যদি দেন, যেটা একটু আগে রেজাল্ট করে বলছিলেন যে এটা একটা মহাযুদ্ধের দিকে যাচ্ছে, আপনার কি বলবেন পর্যবেক্ষণ? এটা মহাযুদ্ধের দিকে যাওয়ার আগে এই মুহূর্তে যেটা আমরা ভাবি, যে যুদ্ধটি হয়তো আমরা মরণাস্ত্র দিয়ে, ক্ষেপণাস্ত্র যুদ্ধ করা ভাবছি, এর পরবর্তী যে ইকোনমিক ওয়ারের বিষয়টি আমাদের চলে আসছে, এটা একটা অটোমেটিক একটা ইকোনমিক ওয়ারের দিকে চলে যাচ্ছে। যে অর্থনৈতিক যুদ্ধটা হবে, সেই যুদ্ধটাই সবচেয়ে বেশি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে আমাদেরকে। কারণ আপনি দেখেছেন যে কন্ডিশনগুলোর কথা বলা হচ্ছে দুনো পক্ষ থেকেই, আমেরিকার যে কন্ডিশন চাচ্ছে, পক্ষান্তরে ইরান যে কন্ডিশন গুলো চাচ্ছে, তাদের $3 ট্রিলিয়ন বেশি ক্ষতিপূরণ দেওয়া, হরমুজ তাদের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া, এবং পারমাণবিক যাতে কার্যক্রম হামলা এগিয়ে না নেওয়া। হয়। তার মানে সেগুলো তো আসলে রাজি হবে না কোনো জি। পক্ষই, মানে কোনো পক্ষই চাইবে না, সবাই চাবে তার অবস্থান। বিচার মানি, সালিশ মানি, তাল গাছটা আমার, সেটা তো সবার পক্ষেই রয়েছে। ফলে আমরা ভাবছি যে যুদ্ধ পরবর্তী যে আরেকটি ওয়ারের দিকে আমরা যাচ্ছি, সেই ইকোনমিক ওয়ারটা মোকাবেলা করার জন্য
ওইখানে যে এটা এটা পরিমণ্ডলে এটা একটা খেলাটা হবে, মানে নতুন সেটি একটি সংকটের বড় মুখোমুখি significant আমাদেরকে বিষয়। করবে, যে যুদ্ধ পরবর্তী জি, সময়ে অবশ্যই। যে অর্থনৈতিক যুদ্ধটা শুরু হবে। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা এবং দুঃখ প্রকাশ করছি সিনিয়র সাংবাদিক এলআই নিউজ খানের কাছে। শেষ মন্তব্যটি নিতে পারলে ভালো লাগতো, কিন্তু রাত্রে একটা নিউজ শুরু হয়ে যাবে।